কেকটা টেস্ট প্লাস ফিনিশিং ক্লায়েন্টের কাছে ভালো লাগে। ফার্স্টে দেখিয়ে দিই আপুর কমপ্লেন কি ছিল। আপু ডেলিভারির পর কেকের ছবি পাঠায় এন্ড এটা ছিল আপুর কমপ্লেন। আপুর কাছে কেকের টেস্ট এভারেজ লেগেছিল এন্ড কেকের ফিনিশিংটাও আপুর কাছে পছন্দ হয়নি। কেকের নিচে কেকের বেস দেখা যাচ্ছিল, যেটা আমি মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সাথে এই কেকটারই লেয়ারিং ভিডিও শেয়ার করছি। আই ডোন্ট নো আমি কেন এটার ভিডিও করেছিলাম, বাট মনে চাচ্ছিল যেহেতু ইউনিক একটা কেক তাই আমি এটা ভিডিও করে রাখি। তো এটা ছিল এই কেকটার লেয়ারিং ভিডিও এন্ড আমরা আমাদের চকলেট কেকটা যেভাবে করে থাকি সেভাবেই করেছি, সেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তারপর আমার ফোনে স্পেস ছিল না তাই আমি ফিনিশিংটা দেখাতে পারিনি। আপু আমাদেরই একটা কেক দিয়েছিলেন লাভ শেপে, মানে হার্ট শেপে, এন্ড ওইটাকেই আপু কিছুটা কাস্টমাইজ করে নেন আপুর মতো করে। এন্ড আপুকে আমি বলি যে টেস্ট করে রিভিউ জানাতে, এন্ড আপু আমাকে রিভিউটা জানায়। আপুর কাছে এভারেজ লেগেছিল এন্ড ফিনিশিং এর ব্যাপারটা আপু বলে। এন্ড আমি আপুকে কি রিপ্লাই দিয়েছি সেটার স্ক্রিনশটটাও আপনাদেরকে ফার্স্টে দেখিয়ে দিয়েছি। আমি আপুকে বুঝিয়ে বলি যে আমাদের হার্ট শেপ গুলো, আমরা যারা বেকার আছি আমরা কম বেশি সবাই জানি হার্ট শেপের কেকগুলোর মধ্যে ফিনিশিং আনার জন্য ক্রিমের পরিমাণ একটু বেশি দিতে হয়। তো কিছু ক্লায়েন্ট থাকে ক্রিম বেশি দেওয়ার কারণে কমপ্লেন করে যে ক্রিম একটু বেশি লেগেছে, অথবা অনেকে বলে যে ক্রিম কম ছিল। তো হার্ট শেপটা আনার জন্য ক্রিম যদি কম ইউজ করা হয় ফার্স্টের দিকে বোঝা যায় না, কিন্তু ফ্রিজিং করার পর কিছুটা কেক বেস দেখা যেতে পারে। তো আমি ওখানে ওই দিন ক্রিমের পরিমাণটা একটু কম দিয়েছিলাম, যেহেতু গত ক্লায়েন্ট আমাকে বলেছিল যে ক্রিমের পরিমাণটা একটু কমিয়ে দিতে, তাই আমি এটাই ভেবে মাথায় রেখে হার্ট শেপটা আনার জন্য ক্রিমের পরিমাণ কম দিয়েছিলাম, যার কারণে কিছুটা পরিমাণে কেক বেস দেখা যায়। এন্ড সেটা আপু আমাকে ছবি তুলে পাঠায় এন্ড আপুকে আমরা সরি বলি এন্ড আপুকে আমরা বলি যে নেক্সট থেকে ইনশাল্লাহ এই জিনিসটা আর হবে না। কিছুদিন পরই আপু আবারও আমাদেরকে নক করেন কেকের জন্য এন্ড আপু সেম ফ্লেভারের কেকটাই চান, চকলেট ফ্লেভারের মধ্যে। তো তখন আমার কাছে একটু অবাকই লাগে, যেহেতু চকলেট কেকটা আপুর কাছে এভারেজ লেগেছিল এন্ড আপু এটার প্রাইসটাই জানতে যাচ্ছে। তারপর আপুর সাথে আমাদের ডিল আর হয়নি, কারণ বাজেট ইস্যুর কারণে। আর টেস্টের কথা যদি বলি, আমাদের পেজের চকলেট কেকটা হচ্ছে মোস্ট সেলিং একটা আইটেম, আপনারা সবাই জানেন যারা আমাদের ক্লায়েন্ট আছেন, কিন্তু আপুর কাছে সেটা ভালো লাগেনি। সবার টেস্ট বাট আসলে একরকম না এন্ড এখানে ক্লায়েন্টের কোনো দোষ নেই। ক্লায়েন্ট আমাকে অনেস্ট রিভিউ দিয়েছে এন্ড এটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই রিভিউ থেকে আমি এটাই শিখতে পারলাম, এর পরের বার থেকে ক্লায়েন্ট যতই বলুক ক্রিম কম দিতে, কিন্তু আমি আমার ফিনিশিং এর জন্য যতটুকু দরকার ততটুকু ক্রিম দিয়ে আসলে ফিনিশিংটা আনার ট্রাই করব, যাতে পরবর্তীতে কেক বেস বা এরকম কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। আমরা আমাদের প্রফেশনাল কোর্সের রেজিস্ট্রেশন নিচ্ছি। যারা ক্লাসটি করতে চাচ্ছেন তারা দ্রুত অ্যাডভান্স করে সিট বুক করে ফেলবেন। আমরা শুধুমাত্র নারায়ণগঞ্জের সদরে হোম ডেলিভারি দিয়ে থাকি। যে কোনো কাস্টমাইজ কেকের জন্য আমাদের ফেসবুক পেজ কেক উইথ নাবিলাতে ইনবক্স করতে পারেন। তো লাস্ট মোমেন্টে এই যে এটা ছিল হচ্ছে এটার ফাইনাল আউটকাম। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। এই পুরো ভিডিওটা দেখে